বিভিন্নভাবে অর্থ জমিয়েছি অপকর্মের মাধ্যমে, শরীয়তের হুকুম ব্যতি রেখে। এই ধরনের টাকা যারা জমিয়ে কোরবানি করছে তাদের কোরবানি দুনিয়াবিভাবে হবেই না, আর শরীয়তের পরিভাষায়ও হবে না। অনেকেই গরু 7 জনে মিলে একসঙ্গে কি করি, কোরবানি করি, এটা জায়েজ আছে। একটা গরুতে 7 জনের নাম দিয়ে ভাগ করে নেওয়া, কিন্তু ভাগের সময় আপনাকে খেয়াল রাখতে হবে, কেউ যদি 1 জরা পরিমাণ নাখোশ হয় সেটা আপনার জন্য কোরবান হবে না, কারণ তার অন্তর মধ্যে কী রয়েছে, আপনার প্রতি রাগ রয়েছে, অভিমান রয়েছে, গোস্বা রয়েছে। তাই দাড়িপাল্লা ব্যবহার করুন। 4 নাম্বার, চামড়াটা বিক্রি করবেন। চামড়াটা বিক্রি করে আপনি কোথায় দিবেন? না আপনার পীরের এতিমখানায়, না আপনি এতিমখানায় দিবেন না তা বলবো না, অবশ্যই দিবেন, কিন্তু প্রথমে আপনাকে দেখতে হবে সবচেয়ে নিকট আত্মীয়ের মধ্যে কেউ গরিব আছে কিনা। সম্মানিত উপস্থিতি, এই কোরবানিটা আপনি যদি পিওর করতে চান, অবশ্যই আপনি আপনার কোরবানি যদি আপনার আব্বা আম্মা বেঁচে থাকেন, অবশ্যই ওই মা বাবার অনুমতি এবং মা বাবার চাহিদা অনুযায়ী করবেন। তখন কোরবানি দেওয়ার আগেই আপনি যে আপনার মা বাবাকে খুশি করেছেন সেই দোয়াতেই কোরবানি কবুল হয়ে যাবে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর আমার আব্বা মারা গেছে, তার জন্য কোরবানি দিব কি না। না, আপনি নিজেও জানেন, আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করেন। আমার এই ছবি দেখার সঙ্গে সঙ্গে একজন লিখে উঠবেন শিয়া, তার কাজ হচ্ছে ডোমের মতো। আপনি ডোমকে যতই শিক্ষিত করুন সে তবু গালিগালাজ করবে, তাই তার জন্য আমাদের বক্তব্য কখনো হতে পারে না। কিছু ন্যাংটো মানুষ আছে যারা গালিগালাজ করবে, ওই ব্যক্তির জন্য না, সুশীল সমাজ যারা চিন্তা করবেন এবং আমাকেও শিখাবেন, আমার বক্তব্যের মধ্যে যা ভুল আছে সেটা কোনো একজনকে টেলিফোনে বলে দিবেন, যিনি এই কথাটা ভুল বলেছেন, এখানে আরও ব্রডলি আলোচনা করা যেত বা আরও কিছু অ্যাড করা যেত, তিনি এটা ফেলে গেছেন। এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। সুবহানাল্লাহ। আমরা চাচ্ছি প্রত্যেক জনগণ একজন আরেকজনকে শিখাক, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আমি যেটা পেয়েছি সেটাই উপস্থাপন করছি, আপনি হয়তো তার চাইতে বেশি পেয়েছেন, আলহামদুলিল্লাহ, সেটা আমাদেরকে শিখিয়ে দেন, তাহলে আমরা আরও সুন্দর আরও কিছু জ্ঞান অর্জন করতে পারলাম। আল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা ফিল কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিবারাকাতু ওয়া বিফদলি বিসমিল্লাহির রহমানির রহিম। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, এবং সাথে সাথে আমার প্রাণপ্রিয় দেশ বাংলাদেশের প্রত্যেক জনগণের কাছে সাতগাছিয়া দরবার শরীফের এমবি পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, অভিনন্দন এবং আমাদের দরবারের একজন নগণ্য গোলাম হিসেবে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহু আমাদের জন্য অনেক নিয়ামত দিয়েছেন। অনেকেই বলেন বিশ্বের জমিনে আল্লাহ 2টো ঈদ প্রেরণ করেছেন, দয়া করেছেন, আমাদেরকে দিয়েছেন, কিন্তু হাকিকাতান আহলে সুন্নাত ওয়াল জামাত গণনা করে দেখেন যে প্রত্যেক জুমাবারকে আল্লাহ আমাদের জন্য ঈদের দিন বলেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে 52 সপ্তাহে 52টি জুমা, পাশাপাশি 2টো ঈদ রয়েছেন, ঈদাইন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। 52 দুইয়ে হয় 54 খানা। ইয়মুল আরাফা যা এখন চলছে, এই ইয়মুল আরাফাকেও ঈদের দিন বলা হয়েছে। 54-কে 55টি আমরা ঈদ পেয়েছি। পাশাপাশি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আমরা যত ঈদের কথা বলেছি, 55-56টা ঈদ, এই ঈদগুলো আমরা পেয়েছি সরকার দু আলম সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সদকায়। তাই এই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে
সকলকেই ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই মাহফিলে শুরুতে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল ইজ্জতের দরবারে, যে আল্লাহ তাবারক তাআলা আলাই আমাদের প্রত্যেককে জুমার রাত্রিতে বসে প্রতি সপ্তাহের মতো তস্করা মাহফিলে এসে কিছুক্ষণ সময় আল্লাহ রসুলের জিকির, আল্লাহর ওলিদের তস্করার মাধ্যমে প্রকৃত গোলামে মোস্তফা বানার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাতুসসালাম বেশুমার হামদ এবং নাআত সরকার দু আলম নূরে মুজাসসম সৈয়দানা নবিয়ানা শফিয়ানা হাবিবানা মাওলানা মালজানা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারক। উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। उनके बाद विश्व तमाम कामिल मुकम्मल वली गौस कुतुब अब्दल पीर मशाइख सह আমাদের আপন আপন পীর মুর্শিদ বরহকের নুরানি কদমে কদমে লাখো কোটি তাজিমি সিজদা আরজবাদ। সম্মানিত উপস্থিতি, কাছের এবং দূরের যারা আপনারা দেখবেন বা দেখছেন, প্রত্যেকেই আমার অন্তরস্থল থেকে আবারও জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরবান বা নহর, এই কোরবানটা কি জিনিস? শরীয়তের ভাষায় এক প্রকার কোরবান রয়েছে, আবার তরিকতের ভাষায় একখানা কোরবান রয়েছে। আপনি দুটোকে যদি সমন্বয় করেন তবুও তরিকত বেশি প্রাধান্য পাবে। শরীয়তের ভাষায় কোরবান, তরিকতের ভাষায়ও কোরবান, দুটোকে যদি আপনি একসঙ্গে একত্রিত করতে চান সেখানে তরিকত সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। কথাটা এই কারণে বলছি, আমরা কোরবান বলতে বুঝি হাট বাজার থেকে একটা গরু, ছাগল, দুব্বা অথবা ওঁট কিনে আনবো, সেটাকে 10ই জিলহজ আমরা নামাজের পর জবে করব, সে মাংসগুলো আমরা খাবো, এই হচ্ছে কোরবান। কিন্তু তরিকতের কোরবানটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের কোরবান। শরীয়তের কোরবানটাও ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম থেকে এসেছেন, তরিকতের কোরবানটাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু আসসালাম থেকে এসেছে। আল্লাহ তাবারক তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু আসসালামকে বলছেন, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুখানা আমার জন্য উৎসর্গ করো। এখন আপনি যদি ওই দিনের ঘটনাটা ঐতিহাসিকভাবে জানতে চেষ্টা করেন, দেখবেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু আসসালামের বয়স তখন প্রায় 100-এর উপরে চলে গিয়েছে। ওনার আর বেঁচে থাকার কোনো টেন্ডেন্সি ছিল না, ওনার আর দুনিয়াতে বেঁচে থাকার কোনো ইচ্ছা ছিল না, কারণ দুনিয়ার প্রতি তিনি বেতৃষ্ণা হয়ে পড়েছেন। এই জন্য অনেককে দেখেছি যাদের বয়স 110, 105 বা 90 হয়েছে, অনেকে তারা বলতেন যে আল্লাহকে বলুন আমাকে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ দুনিয়ার প্রতি তাদের বিমুখতা চলে এসছে। ঠিক তেমনি আমরা একটু খেয়াল করলে দেখব যে 80 বা 90 বছর বয়সী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু আসসালামের কোলে হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু আসসালাম আবির্ভাব হন। আবির্ভূত হওয়ার পর তিনি যখন মাত্র 7-8 বছর, তখন তাইলে দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহর বয়স প্রায় 100 ছুঁই। তখন তার আর পৃথিবীর প্রতি কোনো মায়া দয়া কোনো কিছুই নেই, কিন্তু ওই একটা মায়া, একটা প্রেম জন্মে গিয়েছিল কার প্রতি? অর্থাৎ বৃদ্ধ অবস্থায় তার যে সন্তান দুনিয়াতে এসেছে সেই সন্তানের প্রতি তার অগাধ প্রেম, অগাধ ভালোবাসা রয়ে গেছে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু আসসালামের কাছ থেকে আল্লাহ বারবার খুঁজছিলেন সবচেয়ে প্রিয় জিনিসখানা। আপনি একটু ভালো করে চিন্তা করে দেখবেন, পৃথিবীতে আমার জন্য, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার নিজের জান। আমার নিজের জানটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। মনে করুন আপনার হাতে 1 কোটি টাকা রয়েছে বা 10 কোটি টাকা রয়েছে, ওই টাকার থলে নিয়ে আপনি বাজারে যাচ্ছেন বা বাড়িতে আসছেন, এমন সময় আমি আপনাকে মাথায় বন্দুক ঠেকালাম, বললাম টাকার থলেটা দিয়ে দাও, আপনি অনায়াসে টাকার থলেটা দিয়ে দিচ্ছেন। যারা হাইজাকার রয়েছে, যারা গুন্ডা পান্ডা রয়েছে, তারা এইভাবে মানুষের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে,
এতই যদি আপনার টাকার প্রতি টান থাকে, এতই যদি আপনার টাকার প্রতি অভাব থাকে, তাহলে আপনি এটা দিয়ে দিলেন কেন? তাহলে দেখা যাচ্ছে টাকার চাইতে আপনার জানের প্রতি মায়া আপনার সবচাইতে বেশি। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও সবচেয়ে বেশি প্রিয় জিনিসটা ছিল আসলে তার জান মোবারক, কিন্তু তিনি সেটা দিচ্ছেন না, তিনি সেটা দিচ্ছেন না। আল্লাহ বারবার বলছেন প্রিয় জিনিসটা দাও, তিনি তার জান দিচ্ছেন না, পাশাপাশি তিনি ইসমাইলকেও দিচ্ছেন না। তিনি গরু দিচ্ছেন, দুব্বা দিচ্ছেন, মোট দিচ্ছেন, যা ইচ্ছা, কথার কথা। তিনি অনেক কিছু, একটা জায়গায় 10টা দিচ্ছেন, 10টার জায়গায় 20টা দিচ্ছেন, কিন্তু নিজের জানটা দিচ্ছেন না। কারণ আল্লাহ জানতেন ইব্রাহিমের জানের প্রতি ইব্রাহিমের আর কোনো মায়া দয়া নেই, কারণ ইব্রাহিম অনেক আগেই তার জান আল্লাহর কদমে পৌঁছে দিয়েছেন। আমাদের একটা কালাম রয়েছে, সপ্তরে দিয়াছি সেবি আর যে নকি দিবার বাকি, বুঝি না নিজেতেই অবলা। সব কিছু আমি যখন দিয়েছি, আমার জানটাও তার কদমে সোপর্দ করে দিয়েছি, যখন চাইবে তখন তিনি নিয়ে নিতে পারবেন। আপনি আপনার অমতে, আপনার অজানা সত্ত্বেও আপনার জানখানা কিন্তু আপনিও আল্লাহকে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, আমি আমাদের কথা বলছি, আপনিও দিয়ে রেখেছেন। যেদিন ডাক দিবে সেদিন আর আপনাকে আটকিয়ে রাখার ক্ষমতা আপনারও নেই, পৃথিবীর জমিনে কারো নেই। ঠিক না বা ঠিক? কুল্লু নফসিন জায়গাতুল মউত, সেটা দিয়ে রেখেছেন। অতএব তুমি যেদিন চাইবে সেদিন আমি দিয়ে দিব। এখন নিজে নিজে যদি নিজের জানকে আত্মহুতি দেওয়া হয়, সেটা হবে আত্মহত্যা। আল্লাহ কিন্তু সেটা বলেননি। আল্লাহ বলছেন তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা দাও। আর আল্লাহ জেনেছেন যে ইব্রাহিমের সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম। এখন এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় জিনিসটা ইসমাইল হওয়ার পিছনে কারণের মধ্যে অন্যতম কারণটা হচ্ছে নফস। গুটি গুটি পায়ে হাঁটা, আলতো আলতো করে কথা বলা, এইগুলোর প্রতি একটা প্রেম সৃষ্টি করে দেয়। সেটার নাম কি? নফসে আম্মারা। খাবারের প্রতি লোভ সৃষ্টি করে দেওয়া, জিনিসের প্রতি লোভ সৃষ্টি করে দেওয়া, পুত্র সন্তানের প্রতি লোভ সৃষ্টি করে দেওয়া, এগুলো কার কাজ? নফসে আম্মারার কাজ। তাই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু মাঝখানে একটা পার্টিশন সৃষ্টি হতে যাচ্ছিল। সে পার্টিশনটাকে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভালোবাসাটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। কিছুটা আল্লাহকেও ভালোবাসেন, আবার ওখানে হযরত ইসমাইলকেও ভালোবাসতে শুরু করেছেন। কিন্তু আল্লাহ চাচ্ছেন তার ভালোবাসাটা একক হোক, এখানে দ্বৈতবাদ থাকতে পারবে না, একক হবে। তাই তিনি তাকে পরীক্ষা করলেন যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমাকে দিয়ে দাও। আমরা এখানে একটু রেখে এবার আমরা আমাদের কথা বলি। আমাদের প্রিয় জিনিস কি? দেখুন, আমাদের প্রিয় জিনিসের কিন্তু শেষ নেই। ইব্রাহিম খলিলুল্লাহর প্রিয় জিনিস ছিল আসলে এই দুটোই। ভালো করে কিতাব ঘাড়ুন। তাকে যদি আপনি অদেয় সম্পদ দেন, তিনি সেটা কখনো ফিরেও তাকাননি। তাকে যদি আপনি প্রচুর খাবার দেন, তার দিকে তিনি ফিরেও তাকাননি। তাকে যদি রাজত্ব দিয়ে দেন, তিনি সেদিকেও ফিরে তাকাননি। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তাইলে হুজুর তাকে তো রাজত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, আল্লাহ বলেছেন, তিনি নিয়েছেন। কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় জিনিস কি? হয়তো আপনার বয়স কম, আপনার বয়স একটা লিমিটেশনের ভিতর রয়েছে। আপনার বয়স 50, 60, 70 বছর হবে, কিন্তু আপনার প্রিয় জিনিসের লিস্টটা আপনার বয়সের চাইতে বেশি হতে পারে। আপনার চাহিদাটা বয়সের চাইতে বেশি হতে পারে। প্রতিদিন যদি একটা একটা চাহিদা আল্লাহ আপনার পূরণ করে, তবুও আপনার চাহিদার শেষ হবে না। আপনার খাবারের ক্ষেত্রে চাহিদা, ঘুমানোর ক্ষেত্রে চাহিদা, অর্থনৈতিক অবলম্বনের ক্ষেত্রে চাহিদা, প্রত্যেকটা চাহিদা আপনার এত বেশি, যেটা আল্লাহ তাবারক তাআলা যদি পূরণ করে দিতেন, আপনি
অসুরের মতো, অসুর বুঝেন, সনাতনীদের যে অসুর রয়েছে, মা দুর্গার নিচে যাকে মেরে ফেলা হয়, সে অসুরের মতো আপনি নিজেকে খোদা দাবি করে বসে থাকতেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার নফসটা এত বেশি চাই চাই, খাই খাই, লই লই পাই পাই। এই লই লই পাই পাই, চাই চাই, খাই খাই, এই নফসটাকে আল্লাহ বলছেন তুমি আমার জন্য তুমি উৎসর্গ করো। কারণ ইব্রাহিমের নফসের প্রতি কোনো মায়া ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহকে আমি নফস ব্যতীত পাঠিয়েছি বলতে গেলে, তার নফসাম্মারাকে আমি আমার এখানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি ঘর্ম থেকে আমি যখন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কি সৃষ্টি করেছি, রূহকে সৃষ্টি করেছিলাম, তখন তাদের অন্তরের মধ্যে কোনো নফস আম্মারা ছিল না। তারা মাসুম, তারা মাহফুজ। যাদের মধ্যে নফসে আম্মারা আছেন তারা কখনো মাসুম নয়, তারা মাহফুজ হবে। তারা ছোটোখাটো কোনো অপরাধ করবেন, কোনো ছোটোখাটো গুনাহ করতে পারেন। তাই আমরা যারা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের মধ্যে থেকে যারা অসাধারণ, তারাও ছোটোখাটো কোনো না কোনো ভুল করেছেন, সেটার জন্য তারা তওবা করেছেন, তারা কান্নাকাটি করেছেন আল্লাহর দরবারে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের এই গুনার কোনো শেষ, চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। এই চাওয়া পাওয়াটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছেন, যে তুমি কি করো, কোরবানি করে দাও। তাই কোন এক শায়ের বলেছেন, মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। এবার আসুন আমরা আরেকটু করে আলোচনা করি, এই কোরবানিটা কোন নফসওয়ালা দিবে। আমরা তো সবাই নফসে আম্মারার মধ্যে নিমজ্জিত। কে দিবে? আল্লাহ বলছেন যার মধ্যে কি রয়েছে, 1 বছর পর্যন্ত। কয় বছর? 1 বছর। 1 বছরের মধ্যে যার কাছে নিসাব পরিমাণ অর্থ রয়েছে, এটা হচ্ছে শরীয়ত। 1 বছর পর্যন্ত নিসাব পরিমাণ অর্থ, ন্যূনতম 80,000। বর্তমান যদি স্বর্ণের দামও আমি ধরি, মনে করেন 1,20,000। 1,20,000 টাকা 1 বছর যার কাছে মজুদ আছে, সে কি করবে? কোরবানি করবে। আগে টাকাটার শরীয়তের কথাটা বলে ফেলি। এখন আসুন, এই 1,20,000 টাকা কিভাবে আপনি জমিয়েছেন? এবার আপনি যদি বলেন, হুজুর আমি অনেক কষ্টের বিনিময়ে জমিয়েছি, আমার 1 কানি জমি ছিল, আমি 80 হাড়ি ধান পেয়েছিলাম, আমি 60 হাড়ি ধান খেয়েছি, বাকি 20 হাড়ি ধান বা 40 হাড়ি ধান, 20 হাড়ি ধান আমি বিক্রি করে টাকা জমিয়েছি। তাহলে এই টাকাগুলো পিওর হালাল, এই টাকাগুলো পিওর হালাল। এই টাকা তিনি জমাতে জমাতে 1,20,000 টাকা তিনি জমিয়েছেন। তখন তিনি মনে মনে ভাবছেন যে এবার আমার কোরবানি ওয়াজিব হয়েছে, তাই আমি কোরবানি দিব। তিনি ওই টাকা থেকে খরচ করে কি দিলেন? কোরবানি দিলেন। যেহেতু টাকা জমানোটাও নফসের কাজ, টাকা জমানোটাও নফসের কাজ। এখন ওই নফসকে আপনি ভাগ করবেন, একটা হচ্ছে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, অনেক ভাগ। আপনাকে আমি এখন 2টো নফসের কথা বলবো। একটা নাম হচ্ছে নফসে আম্মারা, আর একটা নাম হচ্ছে নফসে মুতমাইন্না, যেটার কথা আল্লাহ কোরআন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই নফসে মুতমাইন্নাওয়ালা মানুষ যারা, তাদের জন্য কোরবানি ফরজ। যে ব্যক্তি তিলে তিলে টাকা জমিয়েছেন, তিনি মনে মনে আশা করেছেন সবাই কোরবানি করে, আমি তো কখনো কোরবানি করতে পারলাম না, আমি এই টাকাটা জমাচ্ছি কোরবানির জন্য। তখন সেটা কিন্তু আর নফসের জমানো হবে না, সেটা আল্লাহর জন্য জমানো। আর বাকি আমরা যারা বিভিন্নভাবে অর্থ জমিয়েছি অপকর্মের মাধ্যমে, শরীয়তের হুকুম ব্যতি রেখে, এই ধরনের টাকা যারা জমিয়ে কোরবানি করছে, তাদের কোরবানি দুনিয়াবিভাবে হবেই না, আর শরীয়তের পরিভাষায়ও হবে না। এখন এই মুতমাইন্না নফসওয়ালা ব্যক্তি টাকা জমাতে জমাতে দেখলেন তিনি 5 বছরে হজের জন্য টাকা জমিয়েছেন।
তার নিয়ত কি ছিল? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ছিল আমি টাকা জমাবো, আমি কোরবানি দিব, আমি হজ করব। তাইলে আল্লাহ তাবারক তাআলা তার এই নিয়তকে পুরা করে দিবেন ইনশাল্লাহ। আর আমরা যারা নফসেল লাওয়ামা, নফসে আম্মারাকে প্রাধান্য দিয়ে অর্থ উপার্জন করেছি বিভিন্নভাবে, আমরা হালাল হারামকে তোয়াক্কা করিনি, তখন ওই টাকা জমিয়ে আপনি হজ করলেও কোনো লাভ হবে না, আপনার কোরবানিও আল্লাহ আশা করেন না। এটা হচ্ছে টাকার কোরবানি। আর নফসের কোরবানিটা কি? নফসের কোরবানিটা হচ্ছে যে আমাদের টাকার প্রয়োজন, আমি টাকা জমাইনি, আমি টাকা জমাইনি। কেন তুমি টাকা জমাওনি কেন? আমার জমানোর সুযোগ ছিল না। যাও 10-20 হাজার টাকা জমাইলাম, বাচ্চার অসুখ হয়েছে, খরচ হয়ে গেছে, বাবা জানের ওষুধের প্রয়োজন দিয়ে দিয়েছি, আম্মা জানের ওষুধের প্রয়োজন দিয়ে দিয়েছি, নিজের ছেলে মেয়ের ওষুধের প্রয়োজন বা অসুখ আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধ কিনেছি, স্ত্রীর পুত্র পরিজনের ভরণ পোষণ চালিয়ে আমি আর টাকা জমাতেও পারিনি, আমি জমানোর টেন্ডেন্সি আমার হারিয়ে গেছে। আল্লাহ বলছেন তুমি তোমার হালাল রুজি থেকে তাদের জন্য খরচ করেছো তো? যদি বলি হ্যাঁ আল্লাহ, আমি নফস মুতমাইন্না নিয়েই এই টাকা অর্জন করেছি এবং এই টাকা খরচ করেছি, আল্লাহ বলেন সেখানেই তোমার হজের টাকা এবং যাকাতের টাকা হয়ে গেছে, সঙ্গে কোরবানির টাকাও আমি কবুল করে নিয়েছি, তোমার কোরবানিটাও কবুল করি, কারণ তুমি নিজেকে উৎসর্গ করেছো আমার জন্য, পরিবারের জন্য। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি টাকা জমাইতে পারিনি, কিন্তু কি জমিয়েছো তুমি? একটা হাদিস মনে পড়ে গেল, আজকে আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, এই কথাগুলো একটু মনে রাখলে হলো। একটা হাদিস হচ্ছে, ইয়া রাসূলুল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো কিয়ামত কখন হবে? আল্লাহ রসুল খেপে গেলেন, রেগে গেলেন, কি বলছো? কিয়ামত কিয়ামত করো কেন? কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি কিছুই জোগাড় করতে পারিনি, তবে একটা জিনিস আমি জোগাড় করেছি। আমি নামাজ পড়েছি আপনার সাথে, আমি তো জানি না সে নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। আমি কোরবানি দিয়েছি, জানি না সে কোরবানি কবুল হয়েছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি হজ করেছি, যাকাত দিয়েছি, আপনার সাথে জঙ্গ করেছি, কোনটা আল্লাহ কবুল করেছেন আমি কিছুই জানি না। তাই যেহেতু আমার অজানা রয়ে গেছে, সেগুলোর প্রতি আমার কোনো ভ্রুক্ষেপও নেই, কিন্তু আমার একটা জিনিস রয়েছে। বলে সেটা আবার কি? বলে সেটা হচ্ছে হুব্বে রসুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমি চাই না আরো কিছুদিন বেঁচে থাকার কারণে, নফস আম্মারার কারণে আমার এই ভালোবাসাটার মধ্যে ডাইভার্ট সৃষ্টি হোক। আমি চাই না সেটা কমে যাক। তাই আমি চাচ্ছিলাম আজই যদি কিয়ামত হতো তাহলে আমার জন্য কতই না লাভ হতো। তার মানে এই ভালোবাসাটা যেন মজবুত অবস্থায় আমি দুনিয়া থেকে নিজেকে ত্যাগ করতে পারি, দুনিয়া ত্যাগ করতে পারি, নিজেকে উৎসর্গ করতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে যে যাকে যত বেশি ভালোবাসে কিয়ামতের এবং হাসর নসর তার সাথেই হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে পরে হাসর নসর কার সাথে হবে? আল্লাহ রসুলের সাথে হবে, যেহেতু তিনি কাকে ভালোবাসতেন, মাফ করবেন, যে সাহাবা তিনি কাকে ভালোবাসতেন? আল্লাহ রসুলকে ভালোবাসতেন। সম্মানিত উপস্থিতি, এখন যেহেতু আমরা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসি না, আমাদের ভালোবাসাটা হচ্ছে মুখে, অন্তর থেকে নয়। তাই তসৌফ আপনাকে একটা কোরবানি শিখিয়ে দেন। যখন আপনি তসৌফের কোরবানি অর্থাৎ তরিকতের কোরবানি বা মারফতের কোরবানি করতে যাবেন, তখন একটা লম্বা পেপার আপনাকে নিতে হবে, যেটার এক থেকে আপনি গুণা শুরু করতে করতে দেখা যাবে যে আপনার বয়স যদি 80 বছরও হয়, ওই কাগজ 80 বছরে কিন্তু ফুরাবে না। এটা এত লম্বা হবে, এত লম্বা হবে, এটা লম্বা হতেই থাকবে। যেভাবে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আমার এই কোরআন বিশ্বের সমস্ত পানি যদি কালি হয়, বিশ্বের সমস্ত গাছ গাছালি যদি কলম হয়, তবু আমার এই কোরআন লিখে তোমরা শেষ করতে পারবে না। ঠিক তেমনি আপনার ইচ্ছাও আপনি লিখে শেষ করতে
পারবেন না। আপনাকে যদি বিশ্বের সমস্ত রাজত্ব দেওয়া হয়, তারপর আপনি বলবেন আল্লাহ বিশ্বের রাজত্ব তো পেলাম, একটি পানির রাজত্বটা যদি পেতাম। আবার পানিরটা যদি দেওয়া হয়, আল্লাহ আমি যদি আসমানেরটাও পেতাম। আপনার ইচ্ছার কোনো শেষ নেই। এই ইচ্ছাগুলোকে আপনি লিখুন, লিখতে থাকুন, অসুবিধা নেই। যেভাবে আপনি পরিবারের বাজার করার জন্য একটা লিস্ট তৈরি করেন, আপনি আজকে সকাল উঠে লিস্ট তৈরি করুন। 1 নাম্বার লিস্ট, আমি কোরবানি দিতে চাই। মানুষ কোরবানি দেয় বছরে একবার, 10ই জিলহজ, আর আমি কোরবানি দিতে চাই বছরে 365 দিনে, যদি বছর হয় আমি 364 দিন কোরবানি দিব। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সম্ভব? একজন মানুষের পক্ষে 364 দিন কোরবানি দেওয়া কি সম্ভব? 364 মানে 364খানা গরু লাগবে, অথবা মহিষ লাগবে, অথবা ছাগল লাগবে। এত তৌফিক তো আমাদের সবার নাই। কিন্তু আমি বলছি হ্যাঁ, আমার আছে, আপনারও আছে, আমাদের সকলেরই আছে। অর্থেরটা তো এটা লোক দেখানো, মানুষকে দেখানোর মতো, কিন্তু এমন একখানা কোরবানি আছে যা শুধু আপনি আর আল্লাহ দেখবেন, আপনি আর আল্লাহ দেখবেন। সেই লিস্টখানা কি? 1 নাম্বার, আমি 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। এখন ওই 5 ওয়াক্ত নামাজের সময়ে ড্রামা চলছে, আনন্দ চলছে, উৎসব চলছে, আমার মেয়ের প্রচণ্ড অসুখ, 103-4 গায়ে জ্বর, আমার মেয়ে আমার কোল ছাড়া থাকতে চাচ্ছে না। খুব খেয়াল করুন, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আপনি বুঝে নেবেন। আমার দেশবাসী যারা আমাদের এই বক্তব্যটা শুনছেন, বিশেষ করে তসবপন্থীগণ এবং সুশীল সমাজ, আমি সবার জন্য কিন্তু বক্তব্য রাখি না, রাখবো না ইনশাল্লাহ। কারণ সবাই একটা, আমাদের মেজবান্ডে একটা কালাম রয়েছে, কাজ নাই আমার এই দেশেতে, কাজে নাই আমার এই দেশেতে, এই দেশেতে এই দেশের মানুষের যারা গীবতেতে লিপ্ত তারা। আমার এই ছবি দেখার সঙ্গে সঙ্গে একজন লিখে উঠবেন শিয়া, তার কাজ হচ্ছে ডোমের মতো। আপনি ডোমকে যতই শিক্ষিত করুন, সে তবু গালিগালাজ করবে। তাই তার জন্য আমাদের বক্তব্য কখনো হতে পারে না। কিছু ন্যাংটো মানুষ আছে যারা গালিগালাজ করবে, ওই ব্যক্তির জন্য না, সুশীল সমাজ যারা চিন্তা করবেন এবং আমাকেও শিখাবেন, আমার বক্তব্যের মধ্যে যা ভুল আছে সেটা কোনো একজনকে টেলিফোনে বলে দিবেন, যিনি এই কথাটা ভুল বলেছেন, এখানে আরও ব্রডলি আলোচনা করা যেত বা আরও কিছু অ্যাড করা যেত, তিনি এটা ফেলে গেছেন। এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। সুবহানাল্লাহ। আমরা চাচ্ছি প্রত্যেক জনগণ একজন আরেকজনকে শিখাক, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আমি যেটা পেয়েছি সেটাই উপস্থাপন করছি, আপনি হয়তো তার চাইতে বেশি পেয়েছেন, আলহামদুলিল্লাহ, সেটা আমাদেরকে শিখিয়ে দেন, তাহলে আমরা আরও সুন্দর আরও কিছু জ্ঞান অর্জন করতে পারলাম। তাই আমাদের প্রত্যেকটা বক্তব্য, আলোচনা বা আমাদের যে প্রচারণা, সেটা হবে কিসের জন্য? শিক্ষার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়, আমিত্ব প্রকাশের উদ্দেশ্যে নয়। এটা আমরা এই যে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনা করিনি বা আমাদের আলোচনা কোথাও যায়নি, তার আমরা কি আলোচনা করিনি? করেছি। আমাদের প্রচারণার উদ্দেশ্যে বা নিজেকে বড় দেখানোর উদ্দেশ্যে নয়। আমাদের কাজগুলো হচ্ছে সত্যটা জানা, সত্যের জন্য সত্য অনুসন্ধান করা এবং সত্য পথে চলা। তো সে যাক, এখন আসুন এই কোরবানিটা দেখবে কে? আমি এবং আল্লাহ তাবারক তাআলা আলাইহি, যে আল্লাহ সেই কোরবানিটা চাচ্ছেন। আমি 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। এখানে বললাম যে আমার মেয়ের অসুখ বা আমার ছেলের অসুখ বা আমার স্ত্রীর অসুখ, সে আমার হাত ধরে আছে, ছেলে আমার কোলে বসে আছে, মেয়ে আমার কোলে শুয়ে আছে, আমি যখনই তাকে বিছানায় রাখতে যাচ্ছি বা তার মায়ের কাছে দিতে যাচ্ছি, সে কান্না করছে, আর ওদিকে মাগরিবের আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে, জোহরের, ফজরের, এশারের আজান হচ্ছে। আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষায় ফেললাম, কোনটাকে তুমি কোরবানি দিবে? কই আমি তো ইসমাইলকে জবে করিনি তো। এই বান্দা, আমি ইসমাইলকে জবে করতে দেইনি তো, আমি দয়াবান, আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রহমান করেছি, দয়া করেছি। এখন তুমি আমাকে কি করছো? আমি দেখলাম, আমি ঘড়ির দিকে আমাকে খেয়াল রাখতে হবে, মাগরিবের সময় খুব সংক্ষিপ্ত, 1 ঘন্টা আমার হাজত রয়েছে, বাথরুম রয়েছে, উজুর ব্যবস্থা করার সময় রয়েছে বা উজু করতে হবে,
আমাকে মসজিদে যাই অথবা ঘরে পড়তে হবে, তাহলে একটা সময় ওদিকে যাবে, আপনাকে সব ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1 নম্বরে পেলাম নামাজের আগে ক্যালকুলেশন করাটা। কার জন্য? আল্লাহর জন্য আমি কি করব, সেটা অঙ্ক করাটা হচ্ছে কোরবানি দেওয়া। 2 নম্বর, আপনি করলেন কি, আপনার সন্তান কান্না করুক, সে গলা ফাটাই কান্না করুক, চিৎকার করে কান্না করুক, তার গলা দিয়ে রক্ত বের হয়ে যাক, তার গায়ে জ্বর 103 থেকে 104 উঠে যাক, আপনি আপনার সন্তানকে বিছানায় শুয়ে আপনি তাকবীরে তাহরিমা বেঁধে ফেললেন। আল্লাহ বলছেন, বান্দা, বাচ্চাও দিয়েছি রহমত স্বরূপ, আবার দিয়েছি পরীক্ষা স্বরূপ, তুমি পরীক্ষায়ও পাস, রহমতেও পাস। আমার জন্য তুমি তাকে কোরবান দিয়ে দিচ্ছিলে, সে কান্না করতে করতে যদি হঠাৎ হার্ট ফেল করতো তাহলে সে মারা যেত, তুমি সেদিকে ভ্রুক্ষেপ করনি, তার চাইতে বড় কোরবানি আর কিছু হতে পারে? ইসমাইলের কোরবানি হয়ে যাচ্ছে। তোমার স্ত্রীর প্রচণ্ড অসুখ, সে একটু পরে ইন্তেকাল করবে হয়তোবা, এমত অবস্থায়ও তুমি নামাজ আদায় করেছো বা নামাজের জন্য চিন্তা করছো, কষ্ট করছো, এটা হচ্ছে বড় কোরবানি। তাই এখানে একটা মানবতার বিষয় আছে, আমরা এটা আপনারা আলোচনা করে নেবেন, বুঝে নেবেন। কিছু কিছু ক্ষেত্রে নামাজ কি করা যায়, কাজা করা যায়, কিছু কিছু ক্ষেত্রে নামাজকে আল্লাহ ওজর হিসেবে দেখিয়েছেন, এটা অন্য কথা। এটা হচ্ছে প্রেমের কথা বলছি, আল্লাহর প্রতি প্রেমের কথাটা এখানে উপস্থাপনা করছি। মনে করেন আমি মরে যাচ্ছি, এমন সময় কি আমি নামাজ পড়বো? কেউ কি পড়েছে? এমন পড়েনি। আমার অবস্থা বেশি খারাপ, এই অবস্থাকে আমি কি নামাজ পড়েছি? পড়ি নেই। কিন্তু এটা হচ্ছে আপনার পরীক্ষার স্বরূপ। আপনি নিজেকে যদি মনে করেন এটা আমাকে হয়তো আল্লাহ পরীক্ষা করছে, তখন যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ বলবেন, যেহেতু তুমি বুঝতে পেরেছো যে পরীক্ষা করছি, তুমি আমাকে যেহেতু খুশি করেছো, আমার কাজ হচ্ছে তোমাকে খুশি করা। তখন দেখবেন আপনার সন্তান যেখানে 104 জ্বরে ভুগছিল, হঠাৎ করে সে জ্বর নেমে 100-তে চলে আসবে। কারণ রোগ দিচ্ছে কে? নিবে কে? ডাক্তার ভালো করতে পারে? কোনো পীর সাহেব ভালো করতে পারবে? পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই। এইভাবে আপনি লিস্ট করতে থাকুন। আমি মিথ্যে বলবো না। কিরে কি হয়েছে, 2-1টা মিথ্যা বললে মেয়েটা তো খুশি হতো, তোর ডার্লিং না। না না, আমি ওই মেয়ের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। হ্যাঁ রে, এতদিনের সম্পর্ক তুই কাট করলি কেন? কারণ আমি আল্লাহকে ভয় করি। একটা প্রেমকে কাট করে দেওয়া বর্তমান জমানার ছেলের জন্য অনেক বড় একটা কঠিন ব্যাপার। আপনি সেটা কাট করে দিলেন কাকে? আল্লাহকে ভয় করে। অবৈধ সম্পর্ক, একজন নারী একজন পুরুষ অবৈধভাবে আপনি রাস্তায় হাঁটছেন, অবৈধভাবে আপনার মেলামেশা করছেন, হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে বলে আপনি একজন আরেকজনকে ফুল দিয়ে আই লাভ ইউ বলছেন, এটা তো কোরআন হাদিস কখনো সমর্থন করে না। আপনি এটা জেনেছেন, এতদিন জানেন নাই, কালকে পর্যন্ত জানেননি, আজকে জেনেছেন। আমি আজকেই ওই মেয়ের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, কারণ ওই মেয়েকে যে বানিয়েছে আমি তার সাথে সম্পর্ক করব। ওই মেয়ে যদি এত সুন্দর, এত পুত পবিত্র হয়, যার প্রেমে আমি পড়েছি, ওই মেয়েকে যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর হতে পারে, আমি তার প্রেমে পড়তে চাই। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন শয়তান এসে বলেন, আসসালামু আলাইকুম। বলো, ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া কেমন আছেন? বললেন, ভালো। বলে, তুমি কে? বলে, আমি শয়তান। বলো, কেন এসছো? বলে, সবাই আমাকে ঘৃণা করে। তো বলকে, আমি কি করতে পারি? বলে, তুমিও কি আমাকে ঘৃণা করো? কে বলছে? শয়তান জিজ্ঞেস করছে রাবিয়াকে, রাবিয়া তুমিও কি আমাকে ঘৃণা করো? বলে, ভাই তোমাকে ভালোবাসার ঘৃণা করার সময় তো আমার নাই, কারণ আমি আমার বন্ধুর প্রেমে বিভোর। আমি আমার বন্ধুর প্রেমে বিভোর, এখানে তোমাকে চিন্তা করার সময় আমার নাই, আমি আমার বন্ধুকে নিয়ে বেশি চিন্তিত। আমার প্রেমিক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি এত বেশি বিভোর, সেখানে তোমাকে হিংসা করার বা তোমাকে ঘৃণা করার কোনো সুযোগ আমার নেই। তাহলে দেখুন, আরেকটা ঘটনা বলি। একজন প্রেমিক দরজা নক করলেন, ভিতর থেকে প্রেমিকা প্রশ্ন করলেন, কে? তখন ওই প্রেমিক বলছেন, আমি। তখন প্রেমিকা বলছেন, আমার ঘরখানা খুবই ছোট, আমার ঘরখানা খুবই ছোট, এখানে দুইজনের জায়গা হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আমিতে আছো ততক্ষণ পর্যন্ত এখানে জায়গা হবে না। প্রেমিক চলে গেলেন, কিছু বছর রিয়াজত করে আমিত্বকে বিদরিত করলেন। 3 নাম্বার,
আমি আমিত্বকে বিদূরিত করব। আমিত্বটা হচ্ছে নফস আম্মারা। আমিত্ব বিদূরিত করে আবার আসলেন, কে তুমি আমি এক হইলাম, এক ভিন্ন দুই না রহিলাম। সুবহানাল্লাহ। তুমি আমি এক হয়ে গেলাম, আমি আর নাই, আমি তোমাতে বিলীন, তোমাতে আমি উৎসর্গ করেছি, নিজেকে তোমাতেই উৎসর্গ করে দিয়েছি। এই নিজেকে তোমাতে উৎসর্গ করে দেওয়ার নাম কোরবান। আপনারা জেনেছেন, আপনারা জানেন। এইভাবে আপনি লিস্ট করতে থাকুন। আজ মিথ্যা বলবো না, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না। এখানে একটু কথা বাড়িয়ে বলছি। আপনি দাওয়াতে যান, স্বাভাবিক আত্মীয় স্বজন আপনাকে দাওয়াত দিবে, আপনি মাথায় রাখবেন আপনার আত্মীয় কি করে, সে কোনো সুদখোর কিনা, ঘুষখোর কিনা, সে পরের হক গজব করেছে কিনা, সে কোনো অন্যায়ের সাথে লিপ্ত আছে কিনা। আপনি যদি সুযোগ হয় সে দাওয়াত থেকে নিজেকে হেফাজতে রাখুন। অগত্যা আপনাকে যেতেই হচ্ছে, আপনি যান, আপনি কবুতরের মতো বাছিয়া খান কোনটা হালাল, তার টাকার মধ্যে কোনো হারাম আছে কিনা। যদি হারাম থাকে তো আপনি যাবেনই না। আর যদি দেখেন না যাব, সেখানেও আপনি হালালটা গ্রহণ করুন, হারামটাকে আপনি বর্জন করুন। এটা হচ্ছে কোরবানি। এটাকে বলা হয় কি? কোরবানি। আপনি লোভ সম্বরণ করুন, সেটাকে বলা হয় কোরবানি। তাহলে শরীয়তের কোরবান হচ্ছে গরু ছাগল জবাই করা, আর তরিকতের কোরবান হচ্ছে নিজেকে জবাই করা। নিজেকে কিভাবে জবাই করবেন? ওই যে বললাম, আমার যখন আমিত্বকে আমি বিলীন করে দেব, আমার নফসকে যখন আমি বিলীন করে দেব, আমার এই স্বাদ আহ্লাদগুলোকে আমি বিলীন করে দেব। আল্লাহ বলেন, তুমি তো 365 দিনেই কোরবানি দিচ্ছ। 5 ওয়াক্ত নামাজ, তুমি তো প্রতিদিনই ঈদুল আজহার নামাজ পড়ছো, তুমি তো ঈদুল ফিতরের নামাজ পড়ছো। মানুষ রোজা রাখে, রমজানে রোজা রাখে, সোম আদায় করে, কিন্তু মানুষ মিথ্যে কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, এটাকে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। এইটা কেমন রোজা হতে পারে আমি জানি না। আমি রোজা রাখবো, কেমন রোজা রাখবো? ঠিক কোরবান যেভাবে করছি আমিত্বকে বিলীন করে, ঠিক আমার প্রতিদিনের রোজা হচ্ছে সমস্ত খারাপ থেকে, একটা খারাপ থেকে নিজেকে হেফাজত রাখা। আল্লাহ বলেন, এটাই তো আসল রোজা। সোম শব্দের অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। তাই সম্মানিত উপস্থিতি এবং পাশাপাশি দেশবাসী, আপনারা কোরবানি দিবেন। এবার কোরবানি সম্পর্কে 2-4টা কথা বলে বিদায় নিচ্ছি। আপনার পশুটা সুন্দর হতে হবে। হালালের কথা আগে বলে ফেলেছি, এখানে আর হালাল হারামের কথা আসছে না। আপনার পশুটা সুন্দর হতে হবে, জেতাজেতির মধ্যে নয়, জেতাজেতির মাধ্যমে নয়, কম্পিটিশনের মাধ্যমে নয়, ভালোবাসার মাধ্যমে। আমার টাকা জমিয়েছি 1 বছরে, কয় টাকা? নিসাব পরিমাণ 1,20,000 টাকা। আমি 1,20,000 পুরাটা খরচ করব না, আমি 50, 60, 70 আমার যতটুকু ইচ্ছা, আল্লাহর জন্য আমি কতটুকু দিব, আমি ওই টাকা দিয়ে সুন্দর থেকে, সেখানে কাটা ছেঁড়া যাবে না, লেজ কাটা থাকতে পারবে না, কান কাটা থাকতে পারবে না, সিলমারা থাকতে পারবে না, এটা পূর্ত পবিত্র, ফ্রেশ, তরুতাজা। আপনি একটা ছাগল, একটা গরু, একটা দুব্বা, একটা ওঁট, একটা যা আপনার তৌফিকে হয়েছে, আপনি কিনেছেন, কিনে মাত্র অবশ্যই সেটার গলায় একটা মালা পরিয়ে দিবেন। সে আমার নবীর সুন্নত, এটা আমার নবীর সুন্নত। মালা পরিয়ে দিবেন। ওখানে মালা বিক্রি করে না। আমি কখনো গরু হাটে যাইনি এই বয়স পর্যন্ত, তো কেন যাওয়ারও কোনোদিন ইচ্ছা হয়নি, তাই যাইনি। কিন্তু যাওয়াটা আমি নাজায়েজ বলবো না, সুন্নত। আল্লাহ রসুল গিয়েছেন, আলী আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তা আপনি গরু হাটে গেলেন, আগে আপনি একটা মালা কিনে নিন। গরুটা কেনার সঙ্গে সঙ্গে গরুটা যতক্ষণ পর্যন্ত বিক্রেতার হাতে ছিল ততক্ষণ গরু, যেই মুহূর্তে টাকা দিয়ে আপনি সেটা ক্রয় করেছেন আল্লাহর জন্য, তখন সেটা হয়ে গেছে কি? হাদিয়া। এটা আল্লাহর পক্ষ, আমার পক্ষ থেকে আল্লাহর জন্য হাদিয়া। ওই হাদিয়ার গলায় আপনি কি করুন? মালা পরিয়ে দিন। বাড়িতে এনেছেন, এটাকে ভালো করে গোসল দিন, পর্যাপ্ত খাবার তাকে দিতে থাকুন, কারণ সে আল্লাহর রাস্তায় লিল্লাহ হয়ে যাবে।
যেটা আপনার পক্ষে সম্ভব হলো না, হবে না, হচ্ছে না, এই গরুটাকে আপনি সুন্দর করে হেফাজত করুন। এরপর আমরা অনেকেই গরু 7 জনে মিলে একসঙ্গে কি করি, কোরবানি করি, এটা জায়েজ আছে। একটা গরুতে 7 জনের নাম দিয়ে ভাগ করে নেওয়া, কিন্তু ভাগের সময় আপনাকে খেয়াল রাখতে হবে, কেউ যদি 1 জরা পরিমাণ নাখোশ হয় সেটা আপনার জন্য কোরবান হবে না, কারণ তার অন্তর মধ্যে কী রয়েছে, আপনার প্রতি রাগ রয়েছে, অভিমান রয়েছে, গোস্বা রয়েছে। তাই দাড়িপাল্লা ব্যবহার করুন, আপনি দাড়িপাল্লা ব্যবহার করুন। ভাগ করার সময় উভয় পক্ষ 7 জন আপনারা বসুন। 3 নাম্বার, গরু যিনি জবে করবেন তাকে হাদিয়া দিয়ে দিন। অনেকে মাংস দেয়, মাংসটা হচ্ছে তার আপনার একটা গিফট, কিন্তু তার একটা প্রাপ্য রয়েছে, প্রাপ্য আপনি আদায় করে দিবেন। সেটা আপনি টাকা দিয়ে পারেন, কথা দিয়ে পারেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার প্রাপ্যটা আপনাকে দিয়ে দিতে হবে। আমরা দেখি অনেকে আমরা মাংস দিয়ে তাকে বিদায় করে দিই যে এখানে তোর কি হয়ে গেছে, ওই পারিশ্রমিকটা হয়ে গেছে। না, পারিশ্রমিকটা আলাদা জিনিস, আর মাংস দেওয়াটা এটা আপনার ব্যক্তিগত বিষয়। 3 নাম্বার, আপনি চামড়া মাংসটা কি করবেন, আপনি ইচ্ছা হলে পুরাটা ঢুকায় ফেলুন, ওখান থেকে রান্নাবান্না করে সবাইকে দিন, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে ওখান থেকে মানুষকে দিয়ে দিতে পারেন, এটা হচ্ছে একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। 4 নাম্বার, চামড়াটা বিক্রি করবেন। চামড়াটা বিক্রি করে আপনি কোথায় দিবেন? না আপনার পীরের এতিমখানায়, না আপনি এতিমখানায় দিবেন না তা বলবো না, অবশ্যই দিবেন, কিন্তু প্রথমে আপনাকে দেখতে হবে সবচেয়ে নিকট আত্মীয়ের মধ্যে কেউ গরিব আছে কিনা, মিসকিন আছে কিনা, কোনো আত্মীয় স্বজন কষ্টে আছে কিনা। আপনি টাকাটাকে ভাগ করে কিছু টাকা তাকে দিন, অথবা সবচেয়ে বেটার হবে যে 10, 12, 20 জন মিলে এই চামড়াগুলো বিক্রি করে আপনারা একটা জায়গায় জমা করবেন, একজনকে মানুষ করে দিবেন। দারুণ না? মানুষ করে দিন। এই টাকা আগেও বলেছি, আমাদের গত বছর আমি একটা ভিডিও ছেড়েছি, এই টাকা মসজিদের জন্য, মাদ্রাসা তো প্রশ্নই উঠে না, মাদ্রাসা প্রশ্নই উঠে না। এতিমখানা, খানা কোনো শব্দ নাই, এতিমখানা কোনো শব্দ নাই, এটাও নতুন। তখন ছিল আহলে সুফা, তখন ছিলেন কারা? আহলে সুফারা। তাহলে আহলে সুফার সময়ও কিন্তু একটা আগেও কি ছিল, যেটাকে আমরা বলি নোংর খানা, এতিমখানা ছিল না। ইসলামের ইতিহাসে এতিমখানা কোনো শব্দ নেই, হাদিস শরীফে এতিমখানা কোনো শব্দ, এতিম আছে। এখন আমরা খানা কি কেন তৈরি করেছি? অর্থাৎ বেশ কিছু এতিমদেরকে আমরা লালন পালন করি, তাদেরকে মানুষ করার জন্য, শিক্ষায় শিক্ষিত, দীক্ষায় দীক্ষিত করার জন্য আমরা মাদ্রাসা তৈরি করেছি। এতিমখানা এবং মাদ্রাসায় আপনি টাকা দিবেন না, এতিমকে দিবেন। এখন এতিমকে দিতে গেলে তো সে নষ্ট হয়ে যাবে, তাই আমরা কি করি, ওই টাকাটা এতিমখানার যিনি পরিচালক তার হাতে দিই। এই টাকা দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করবেন, তাদের লেখাপড়ার ব্যবস্থা করবেন, তাদের জামা কাপড়ের ব্যবস্থা করবেন। বুঝতে পেরেছেন? অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলেছে যে হুজুর এতিমখানা তো তখন ছিল না। হ্যাঁ ভাই, এতিমখানা ছিল না, আমরা তখন মানুষও ছিল কম, আল্লাহ রসুলের জমানায় মানুষও ছিল কম, তাই এতিমখানার প্রয়োজন হয় নাই। কিন্তু এখন মানুষও বেশি, এতিমও বেশি হয়েছে। আমরাও চিন্তা করছি এই এতিমদের, কিছু এতিম আমরা যতটুকু আমাদের সামর্থ্যে পারি এতিমদেরকে এনেছি, একটা ঘর করে দিয়েছি, তারা সেখানে থাকবে। শুধু শুধু থেকে তো আর লাভ হবে না, শুধু শুধু খাওয়ালে তো হবে না। মানুষের জন্য আল্লাহ রসুল কি করে, আল্লাহ কি বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে পড়ালেখা করতে বলেছেন। তাহলে তাদেরকে মানুষ করা, পড়ালেখা শিক্ষা দেওয়া আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। তাই আমরা ওই পড়ালেখা করানোর জন্য হেফজখানা খুলেছি, আমরা মাদ্রাসা খুলেছি, আমরা স্কুল খুলেছি, কলেজ ইউনিভার্সিটি খুলেছি। তাই আপনি ওই এতিমদের পড়ালেখার ক্ষেত্রে, ওই এতিমদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে এই টাকাটা আপনি সেখানে দিতে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু আগে কে? আপনার নিকট আত্মীয়, গরিব, পাড়া প্রতিবেশী, এরপর আপনি এতিমখানায় দিবেন। এটা দিয়ে মাদ্রাসা, মসজিদ কখনো অবস্থায় চলতে পারে না। প্রিয় হাজেন, একটু বাড়িয়ে কথা বলি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ঠিক না বেটি? আল্লাহ কি সদকা খাই, চামড়া খাই? আল্লাহ বলছেন তোমার গরু মাংস তো আমি খাই না, আমি তোমার মনটা খাই।
তোমার নিয়তটা কেমন সেটাই আমি চাচ্ছি। তাহলে আপনি ওখানে দান দিবেন কেন, সদকা দিবেন কেন, জাকাত দিবেন কেন? এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর আপনি তোহফা দিতে পারেন, আপনি হাদিয়া দিতে পারেন। এখানে একটা মসজিদ হচ্ছে, মসজিদে একটা মেহরাব হবে বা একটা মিম্বর হবে, মিম্বরের জন্য 10,000 টাকা প্রয়োজন। আপনার তৌফিক হয়েছে, ভাই আমি মিম্বরের জন্য, আমার নবীর মিম্বর, এই মিম্বর আমার নবী দাঁড়িয়েছেন বিটা এটার নাম মিম্বর হয়েছে, আমি এই মিম্বরটা তৈরির ক্ষেত্রে এই 5,000 টাকা বা এই 1,000 টাকা কি করলাম, হাদিয়া দিলাম, তোহফা দিলাম। কারণ আমার নবী হাদিয়া এবং তোহফা গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। সদকা, জাকাত, ফিতরা তিনি কখনো গ্রহণ করেননি। তাহলে আপনি মসজিদের জন্য হাদিয়া দিবেন। এবার আসুন মাদ্রাসা। মাদ্রাসা এটা ছিল না, নবীর যুগে ছিল না, সাহাবা ইকরামের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, তবে তাবেঈনের যুগেও ছিল না। এগুলো অনেক পরে আসছে মাদ্রাসা বা স্কুল কলেজ যাই বলুন না কেন। তো এখন ওই মাদ্রাসা, আপনি কি মাদ্রাসার জন্য টাকা দিবেন? না, আপনি দিবেন না। যদি আপনি জ্ঞান সম্পর্কে বুঝতে পারেন, এলম কি জিনিস সেটা যদি আপনি বুঝতে পারেন, এলমের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটা মক্তব তৈরি করবেন, একটা প্রতিষ্ঠান তৈরি করবেন। এটা খানেকা হোক, সেখানে বসে বসে আপনি ছেলেদের মেয়েদেরকে পড়াবেন, বুখারী পড়াবেন, মুসলিম পড়াবেন, আবু দাউদ, তিরমিজি, নাসাই পড়াবেন, আবার অনেকে বাংলা পড়াবে, ইংরেজি পড়াবে। দেখা যায় এই স্তরগুলো যখন বাড়তে থাকে তখন একটা রুমের প্রয়োজন হয়, ঠিক না? রুমের প্রয়োজন। যখন সে শরিয়া শিখে ফেলে, 1, 2, 100 পর্যন্ত শিখে ফেলে, 1 to 100 পর্যন্ত শিখে ফেলে, শরিয়া থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শিখে ফেলে, তখন তার জন্য আরেকটু কিছু পড়ার জন্য আরেকটা রুমের প্রয়োজন হয়। এভাবে রুম বাড়তে বাড়তে আসলে কামিল পর্যন্ত হয়েছে, মাস্টার্স পর্যন্ত হয়েছে। সুবহানাল্লাহ। তখন আমরা দেখছি এই মাদ্রাসা থেকে যেই ছেলেরা বের হচ্ছে, যারা হাকিকত না হলে সুন্নত ওয়াল জামাতের মাদ্রাসা থেকে যেসব ছেলেরা, হুজুররা বের হচ্ছেন, তারা মিম্বরে দাঁড়িয়ে আমার নবীর শান, বলি আল্লাহর শান বুলন্দ করে, ঠিক না বাটি? তাহলে এই মাদ্রাসা তখন আমরা সেটার নাম দিয়েছি, আমরা দিয়েছি, এটা কোরআন হাদিসে নেই, আমরা দিয়েছি এটা নবীর বাগান। তো নবীর বাগানেও তো নবীও তো কখনো সদকা ফিতরা খায় না। স্টুডেন্টস, আপনি সেখানে সদকা ফিতরা দিতে পারবেনই না, সেখানে দিবেন তোহফা। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত, ওই যে সকষ্টে উপার্জিত অর্থ থেকে আপনি অর্থ দিয়ে কি করবেন, সেখানে শরিক হবে। শেষ, চামড়ার বিষয়টাও শেষ হবে। সম্মানিত উপস্থিতি, এই কোরবানিটা আপনি যদি পিওর করতে চান, অবশ্যই আপনি আপনার কোরবানি, যদি আপনার আব্বা মা বেঁচে থাকেন, অবশ্যই ওই মা বাবার অনুমতি এবং মা বাবার চাহিদা অনুযায়ী করবেন। তখন কোরবানি দেওয়ার আগেই আপনি যে আপনার মা বাবাকে খুশি করেছেন, সেই দোয়াতেই কোরবানি কবুল হয়ে যাবে। মাথায় সবসময় সেটা রাখবেন। আর যাদের আব্বা আম্মা নাই, আপনি আপনার মতো করে কোরবানি করবেন এবং সেটা ইসালে সওয়াবের উদ্দেশ্যে মা বাবার নাম দিতে পারেন। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর আমার আব্বা মারা গেছে, তার জন্য কোরবানি দিব কি না। না, আপনি নিজেও জানেন, আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করেন, যিনি বেঁচে আছেন এবং যার নিসাব পরিমাণ টাকা আছে, আর যিনি মারা গেছেন তার জন্য নামাজ ফরজ, রোজা ফরজ, বিতির ওয়াজিব। যেখানে বিতির ওয়াজিব নয় সেখানে কোরবানিও ওয়াজিব নয়, যেখানে নফল নয় সেখানে তার আমলনামা বন্ধ হয়ে গেছে। এখন আপনি মনে করেন একটা গরু কিনেছেন, মাশাআল্লাহ তৌফিক হয়েছে, কিনেছেন, হালাল রুজি, নিসাব পরিমাণ টাকা হয়েছে, আপনি গরু কিনলেন। ওটা 1 বছর থাকতে হবে, মজুদ থাকতে হবে, 1 বছর পর আপনি কোরবানি করতে পারবেন। এখন আপনি গরু কিনলেন, হঠাৎ আপনার মায়ের কথা মনে পড়লো, বাবার কথা মনে পড়লো, আমার বাবা নেই, আমার মা নেই, আজ থাকলে এত বড় গরু দেখে কতই না খুশি হতেন। 1 ভাগে আপনার নাম দিলেন। অনেকে আদর করে বউয়ের নাম দেয়। বউয়ের নিসাব পরিমাণ টাকা আছে? না থাকলেও আপনি ভালোবেসে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। ছোট বাচ্চাদের নামে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনি ভালোবেসে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনি 5 ভাগ দিয়ে দিলেন একটা গরুর, আর 2 নামে আপনি কার নাম দিলেন? আপনার আব্বা আম্মুর নাম দিলেন, সেটা হবে ইসালে সওয়াব। আমি আমার একজন উপযুক্ত সন্তান রেখে গিয়েছি, যে সন্তান আমার ইসালে সওয়াবের জন্য গরিব মিসকিনদেরকে খাওয়াচ্ছে। তো তেইমুত তাআম,
পীরে নাপিদ দস্তগীর মাহবুবে সুবাহানি পীরে লাসানি গৌসুস সমদানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই বিশ্ব যদি আমারই দিয়ে দেওয়া হতো, এই বিশ্বের যদি মালিক আমি হতাম, আমি শুধু মানুষকে খাওয়াইতাম। কারণ মানুষকে খাওয়ানোর মতো উত্তম ইবাদত আমি আর কোথাও দেখিনি। কিন্তু সবাইকে সে তৌফিক দেয় না। তবুও না দিলেও আপনি চেষ্টা করবেন আপনি 1 টাকার মধ্যে যেন 4 আনা একজন মানুষকে খাওয়াইতে পারেন। ঠিক তেমনি আপনি এই কোরবানির মাংসটাকেও মা বাবার নামে ইসালে সওয়াবের উদ্দেশ্যে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার জন্য ওয়াজিব নয়। এটা করলেন কি, ওই যে উপযুক্ত সন্তান রেখে গিয়েছে, সেটাকে হয় সদকায়ে জারিয়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সদকায়ে জারিয়া কে দিবে? তার আত্মীয় স্বজন। আর সবচেয়ে বড় আত্মীয় স্বজন হচ্ছে নিজের ঔরসজার সন্তান। এটা মেয়ে হোক, এটা ছেলে হোক, মাফ করবেন, এটা যদি হিজরাও হয় কোনো অসুবিধা নাই। হিজরা তার আমি বানাইনি, আমার অপকর্মের কারণে হতেও পারে, আবার অপকর্ম ছাড়াও হতে পারে, ঠিক কিনা? হতে পারে। অনেককে দেখেছি, অনেককে বন্ধা দেখেছি, অনেক পুরুষ বন্ধা থাকতে পারে। আপনি জানেন কিনা জানি না, সিমেন অ্যানালাইসিস যেটাকে বলা হয়, আপনি এটা পরীক্ষা করে দেখবেন যে আপনার শুক্রিত সেটা নেই, আপনার বাচ্চা হবে না। তার জন্য আপনি আপনার স্ত্রীর উপর অত্যাচার করতে পারেন না। এমন অনেক পাঠা আছে যে বাচ্চা প্রসব করতে বাচ্চা পয়দা করতে পারবে না। আবার এমন অনেক ছাগি আছে যে ছাগিগুলার বাচ্চা প্রসব করার ক্ষমতা নেই বা মাতৃথলি উপযুক্ত নয়। অতএব এই কথাগুলো দিয়ে ফিতনা সৃষ্টি করার কোনো সুযোগ নেই, ফিতনা সৃষ্টি করবেন না। তাই সে হিজরা হোক, কারণ বাবা মা আছেন তো, সেও যদি কোরবানির তৌফিক হয়, সে ইসালে সওয়াব করতে পারে, সে হুজুরদেরকে দাওয়াত করে খাইয়ে দিতে পারে এবং তাদেরকে হাদিয়ে দিতে পারে, সে খতমুল কোরআনের, খতমে গৌসিয়া শরীফের ইন্তজাম করতে পারে। আমি এখন হিজরার কথা বলছি, আপনারা পড়েছেন কিনা আমি জানি না, আশা করি আপনারা পড়েছেন। আমার এই বক্তব্য যারা শুনছেন তারা দেখেছেন কিনা বা শুনেছেন কিনা বা পড়েছেন কিনা আমি তো জানি না। আশা করি আপনারা সুশীল সমাজ অবশ্যই পড়েছেন, আমার চাইতে আপনারা বেশি জানেন। সেটা হচ্ছে আল্লাহ রসুলের যখন নামাজ পড়াতেন তখন কাতারের সিস্টেম শিখিয়ে দিচ্ছেন। প্রথমে দাঁড়াবে মুরব্বীগণ, তারপর যুবকগণ, তারপর ছেলে তুল্য অর্থাৎ ছাত্র, এটাকে কী বলবো, বালকগণ, বালক, ধন্যবাদ। তারপর দাঁড়াবে বালকগণ, তারপর দাঁড়াবে হিজরাগণ। তাহলে আল্লাহ রসুলের জমানায় হিজরা ছিল। আপনি দেখুন বাবুস সালাত, আপনি পড়ে দেখুন, বুখারী শরীফ দেখুন, এবং আপনি ফিকহের মসআলাগুলো দেখুন, এইভাবে স্টেপ বাই স্টেপ। এর একদম পেছনে নারীগণ মানে মহিলাগণ দাঁড়াতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখা যাচ্ছে আপনারা এত কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কাউকে ছোট করে দেখবেন না। আমি শেষ করছি, তাহলে আপনি এই কোরবানির একটা অংশ আপনি আব্বা আম্মার জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে দিতে পারবেন। তাই আসুন এই পবিত্র কোরবানিটাকে আমরা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে আমরা সেটাকে ব্যাপকভাবে প্রতিটা মুহূর্ত যেন আমরা কোরবানি করতে পারি। আপনি চুপ থাকুন, কম কথা বলুন, কম খান, আপনি ভালো কাজ করুন, মন্দ কাজ থেকে বিরত থাকুন, আপনি তসবিহ তাহলিল আদায় করুন, বন্ধুদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ, ছোটদের সাথে স্নেহতুল্য আচরণ, মা বাবার সাথে মা বাবার আদর ভালোবাসা তুল্য সম্মান, বড়দেরকে বড়দের সম্মান, আপনি জ্ঞান অর্জন করুন। প্রত্যেকটা জিনিস আপনি যখন শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করবেন এবং অসুন্দরকে আপনি ত্যাগ করবেন, আল্লাহ বলেন যে ত্যাগ তুমি করেছো সেটাকে আমি কোরবান হিসেবে নিয়েছি। আল্লাহ আমাদেরকে এভাবে প্রতিদিন কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। এখানে আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কথাটা বললাম, তিনি তার সন্তানকে জবে করতে গিয়েছিলেন, দেখুন সেখানে কিন্তু পেছনে ফিরে তাকাননি, তার পেছনে কোনো পিছু টান ছিল না। তাই পিছু টানকে কোরবানি দেওয়ার নামই হচ্ছে কোরবানি। সেটাই হচ্ছে নফস আম্মারা, যে বারবার আপনাকে পিছনে টানবে, কোথায় নিচ্ছিস। আমরা যে শয়তান 3টে পাথর নিক্ষেপ করি, 3টে শয়তানকে, ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান, মক্কা শরীফে গেলে এটাকে জমারাত বলা হয়, সেখানে বাধা দিয়েছিলেন।
কিন্তু তিনি সে বাধা অতিক্রম করেছেন। আপনিও বাধা অতিক্রম করার নাম কোরবান। তাই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ওয়ামা আতাকুম রসুল ফাহুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী আপনার জন্য যা এনেছেন তাই কবুল করবেন, যা বারণ করেছেন তা থেকে বেঁচে থাকার নামেই কোরবান। তা থেকে বেঁচে থাকার নাম, সেটা হচ্ছে আসল কোরবান। আর গরু দিয়ে যে কোরবানি করবেন সেটা হচ্ছে আপনি আল্লাহ রব্বুল ইজ্জত যখন হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার সময় যখন ওখানে একটা দুব্বা এনে দিয়েছিলেন, বা দুব্বার মতো একটা ছাগল হলো এনে দিয়েছিলেন, সেটা কোরবানি করে তিনি কি করলেন, ওই ইসমাইল জবিহুল্লাহর প্রেমটাকে তিনি কবুল করেছেন। এখন আপনারটা সেরকম কিনা, আপনারটা সেরকম কিনা, আমাদের কোরবানি কি হচ্ছে, হবে? যদি না হয় আপনি লজ্জা পেয়েন না, আপনি আল্লাহকে ভয় করুন। মানুষকে ভয় করার কোনো দরকার নেই, আপনি আল্লাহকে ভয় করুন। আমিও কোরবানি দিব, আমারটা কিন্তু কোরবানি নয়, আমারটা হচ্ছে আমরা সবাই মিলে খাওয়ার জন্য। প্রতিদিন যেভাবে কষাই গরু জবে করে বিক্রি করে, আমাদের এটা হবে, কারণ আমরা প্রকৃত কোরবানি দেওয়ার সেই অ্যাবিলিটি আমরা এখনও জোগাড় করতে পারিনি। আমাদের অনেক টাকা আছে, অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, অনেক ধন দৌলত আছে, কিন্তু আল্লাহর জন্য দেওয়ার মতো কিছু আমাদের নেই। কারণ আগে আত্মশুদ্ধিটাই হচ্ছে প্রথম কোরবানি, তারপর হচ্ছে গরু কোরবানি। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক এনায়েত করুক, সেভাবে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোরবানি যেমন ওয়াজিব, তকবীরে তাশরিক পড়াটাও ওয়াজিব। তকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তকবীরটা আপনি কখন পড়বেন? প্রত্যেক ফরজ নামাজের পর। আগামীকাল থেকে শুরু হবে, প্রত্যেক ফরজ নামাজের পর 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ 5 দিন ব্যাপী এই তসবিহ আপনি আদায় করবেন। এখন মনে করুন আপনি নামাজে পড়তে ভুলে গিয়েছেন, আপনি ঘরে নামাজ পড়ছেন, অথবা জামাত শেষ হয়ে গিয়েছে, একা একা নামাজ পড়ছেন, অথবা আপনি কোনো খানেকাতে নামাজ পড়ছেন, অথবা আপনি কোনো মসজিদে গিয়েছেন নামাজ শেষ হওয়ার পরে, তখন আপনি নামাজ পড়ে চলে আসলেন, রাস্তায় মনে পড়লো যে আপনি তকবীরে তাশরিকটা আদায় করেননি। যেহেতু ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়, তাই আপনি রাস্তার মধ্যেই সেটা পড়ে দিবেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, তখন তো আমার উজু নেই। দেখুন, উজু কয়েকটা বিষয়ের জন্য সবচেয়ে জরুরি, এটা আপনি একটু মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে নামাজের জন্য উজু ফরজ, নামাজের জন্য উজু ফরজ। এখন আপনি প্রশ্ন যদি করেন যে হুজুর কোরআনের জন্য কি উজু ফরজ, এই কথাটা কিন্তু কোথাও লেখা নেই। কোরআনের জন্য, কোরআন ধরার জন্য উজু ফরজ কথাটা কিন্তু কোরআনে লেখা নেই, বা হাদিস শরীফও উল্লেখ নেই। কিন্তু কেন আমরা উজু ছাড়া কোরআন ধরি না? এটা হচ্ছে আমাদের খুসুসিয়ত, আজিজিয়ত, প্রেম, শ্রদ্ধা, সম্মান, সর্বোৎকৃষ্ট ইজ্জত প্রদান করা। এটা আপনাকে করতেই হবে। গোলামে মুস্তফা বলতে কোরআনকে সম্মান দেখাতে হবে। যেমন পশ্চিম দিকে পা টানা, আমরা হাদিস শরীফে পেয়েছি পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করলে সেই ইমামের পেছনে নামাজ পড়া যাবে না। ভুলে যদি ফেলে সেটা অন্য কথা, ইচ্ছাকৃতভাবে যদি সে পশ্চিম দিকে বারবার থুতু ফেলে তাহলে তার পেছনে নামাজ পড়া যাবে না, এটা হাদিস শরীফ রয়েছে। কিন্তু পশ্চিম দিকে পা টেনে ঘুমালে গুনাহ হবে, এটা কিন্তু কোনো কোরআন হাদিসে নেই। আমরা টানি না কেন, পা লম্বা করে দেই না কেন? এটা আমাদের সম্মান, আদব, ধন্যবাদ, সর্বশ্রেষ্ঠ আদবের তাজ মাথায় থাকতে হবে। আমার খানায় কাবা পশ্চিম দিকে, আমার কেবলা পশ্চিম দিকে, আমি নামাজ পড়ি পশ্চিম দিক হয়ে, তাহলে সেটাকে আমরা যেভাবে সিজদার মাধ্যমে সম্মান করি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কেবলাকে সম্মান আমাদের দেখাতে হবে। ঠিক তেমনি এই তকবীরে তাশরিক আপনি যখন ভুলে যাবেন, সেটার জন্য উজুর প্রয়োজন হয় না। রওজা জিয়ারতের জন্য উজুর প্রয়োজন হয় না, এটা হচ্ছে আমাদের সর্বোৎকৃষ্ট আদব। মাদ্রাসায় উজুর প্রয়োজন হবে না, কিন্তু উজু করে যাওয়াটা সর্বোৎকৃষ্ট আদব। তাকওয়া, এটাকে কি বলা হয়? তাকওয়া। কোন পরিচ্ছদ আমরা গ্রহণ করব? তাকওয়ার পরিচ্ছদ। তাই আপনাকে তখন উজু থাকতে হবে না। আর যদি উজু থাকে তো আরও উত্তম, উজু থাকলে উত্তম। তাই বাড়ির সবাইকে শিখিয়ে দেবেন যে তকবীরে তাশরিকটা যেন কেউ না ভুলে। এবং মনে করুন অনেকে তিরস্কার করে, হুজুর আপনি তকবীরে তাশরিক পড়তে ভুলে গিয়েছেন, হ্যাঁ, হাসাহাসি করে। না, এটা বছরে একবার পড়া হয়, ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। আপনারা দেখেছেন, আমরা জানাজার নামাজে
বড় বড় মুফতি মুহাদ্দিসরা পর্যন্ত অনেক সময় ভুল করে ফেলে, এবং কি দেখবেন আগামীকাল হাজার হাজার জায়গায় এই ধরনের তকবির ভুল হয়ে যাবে। 6 তকবিরের জায়গায় 7 তকবির হয়ে যাবে, আবার 6 তকবিরের জায়গায় 4 তকবির হয়ে যায়, বিভিন্নভাবে ভুল হতে পারে। এটা তিরস্কারের বিষয় না, এটা হচ্ছে আপনি শিখিয়ে দেবেন, এতে হুজুরও লাভবান, আপনিও লাভবান। তাই আপনি শিখিয়ে দেবেন। যেমন মনে করেন আমি নামাজ পড়ে মুনাজাত ধরে ফেলতে চাচ্ছি, আপনি পেছন থেকে বলবেন তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাহলে আমার জানা হয়ে গেল, আমিও তাকবীর আল্লাহু আকবার বলে আমি তাশরিকটা পড়লাম। এতে লজ্জারও কিছু নেই, আর আপনারও অহংকার অহমিকার কিছু নেই। আমরা আগেও বলেছি, আমরা কোরবান শব্দের অর্থ হচ্ছে হিংসা, আমিত্ব, অহংকার। ওই যে বললাম লিস্ট করুন কোনটা আপনার ভিতর রয়েছে। এই নফস আম্মারাগুলোর মধ্যে এটাও তিরস্কার একটা বিষয়, এটাকে আপনি ত্যাগ করা শিখুন। আল্লাহ আমাদেরকে বুঝার এবং বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।